আজকে রয়েছে তো মানসী সিনহা, তো এখনকার ডিরেক্টর এবং পুরোনো দিনের অভিনেত্রী, তার সঙ্গে এখনকার দিনের অভিনেত্রী। তো কেমন আছো তুমি? খুব ভালো লাগছে এটা শুনে যে আমি পুরোনো দিনের অভিনেত্রী, আমি এখনকার অভিনেত্রী। এই যে একটা বিরাট বড় স্পেস আমি কভার করেছি বলে ওর মনে হচ্ছে, এটাতেই আমি খুব ভালো আছি এখন। আচ্ছা, তোমার পরপর আমরা মানে দুটো ছবি দেখলাম, যেটা তুমি ডিরেকশানে করেছো, যে এটা আমাদের গল্প করেছিলে এবং তার সঙ্গে তুমি এই 5 নম্বর স্বপ্নমালেন করলে। দুটোই বক্স অফিসে খুব ভালো একটা না করলেও দারুণভাবে করেছে। এটা আমাদের গল্পটা গেম চেঞ্জার ছিল বাংলা ছবির জন্য। এটা আমাদের গল্পে বড় বড় হাউস এরকম টুইটও করেছিলেন যে ইটস আ সেভিয়ার অফ ফর এক্সিবিটার্স। তো এই দুটো ছবিরই জনার আমরা দেখেছি ড্রামা জনারের ছবি, এবং লাস্টেরটা আমরা দেখেছি নস্টালজিক জনারের ছবি, আর ড্রামা জনারও সেখানে ছিল। তো এই দুটো ছবি করার ভাবনাটা কি করে এসেছিল? এই দুটো ছবি করার ভাবনা, ইনফ্যাক্ট আমি কখনো ভাবিনি ডিরেক্টর হব। আমার মায়ের খুব ইচ্ছে ছিল, তো মাকে সব রকম গল্প শেয়ার করতাম, তো মা শুনে বলেছিলেন এটা তুমি নিজে ডিরেক্ট করো। তো তারপর দেখলাম ব্যাটে বলে হয়েই গেল। তারপর এখন ভালো লাগছে, এখন মনে হচ্ছে যে ইটস আ কমফোর্টেবল জোন, যেখানে আমি আমার নিজের কথা বলতে পারি। ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম। এতদিন অভিনয় করতে গিয়ে অন্যের কথা বলেছি, এবার নিজের কথা বলার চান্স পাচ্ছি। আর এই যে লাস্ট যে আমরা ছবিটা দেখলাম, সেই ছবিটার সঙ্গে আরও 3টে ছবি ছিল, এবং সেই ছবিটা তার মধ্যেখানেও যে ওয়ার্ড অফ মাউথে খুব ভালো চলেছে, দর্শকদের খুব ভালো লেগেছে, তাদের এনজয় হয়েছে, তারা ইমোশনালি তারা খুব বেশি ভালো লেগেছে। তো এই মানে ধরনের যে ছবিগুলো হয়েছে, এটা আমাদের গল্প এবং এই ছবিটা, তো অন্যরকম জনার কি ট্রাই করার ইচ্ছে আছে? দেখো, জনার ওইভাবে আমি কোনো প্ল্যান করি না। যখন যে গল্প মাথায় আসে, সেই গল্প যদি মনে হয় দর্শকদের ভালো লাগার গল্প হবে, এবং সেই গল্পের মধ্যে দিয়ে আমি এমন কিছু কথা বলতে পারবো যেগুলো আমি বলতে চাই, সেক্ষেত্রে সেই গল্পটা আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা যে জনারেরই হোক না কেন। আমি তো অভিনেত্রী, আমি সব রকম জনারে কমফোর্টেবল। আচ্ছা, আর তোমার আপকামিং ছবি আমরা দেখেছি, যেটা বুক মাই শোতে আছে, উড়ানচু বলে একটা ছবি আছে, যেটা এসকে মুভিজের সিনেমা রয়েছে। তো এটা আপাতত তোমার পরবর্তী রিলিজ আছে। তো আমি তোমার কাছে একটা প্রশ্নতে আসবো, যে যেটা তুমি যে স্ক্রিপ্ট চয়েস করো, মানে স্ক্রিপ্ট যে সিলেক্ট করো, সেটা কিন্তু আমার ডিরেকশন না। না, উড়ানচু অভিনয় রয়েছে তুমি। তো মানে আমি বলছি সেটা আপকামিং তোমার ফিল্ম হিসেবে আসছে। তো তুমি যেরকম ধরনের ছবি করো, সেই সিলেকশনটা কিভাবে হয় তোমার স্ক্রিপ্ট সিলেকশন? আমার স্ক্রিপ্ট শুনি, গল্প শুনি, ভালো লাগলে, চরিত্র ভালো লাগলে আমি করি। আর ডিরেক্টরের সঙ্গে আমার একটা কমফর্ট জোন থাকতে লাগে, হাউসের সঙ্গে একটা কমফর্ট জোন থাকতে লাগে, বাস এগুলো হলেই হয়। আমি যখন অ্যাক্টর, তখন আমি ডাইরেক্টোরিয়াল জোনে নাক গলাই না। হ্যাঁ, আর তুমি অংশুমান প্রত্যুষের সঙ্গে দুটো প্রজেক্ট করছো। তিনটে, একটা অলরেডি রিলিজ হয়ে গেছে, হ্যাঁ, আর উড়ানচু স্যান্টা। হ্যাঁ, আর এই যে অংশুমান প্রত্যুষের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম? খুব ভালো, খুব মিষ্টি ছেলে, ভেরি লাভেবল, এবং ভীষণ ডেডিকেটেড, হোমওয়ার্ক করে আসে, জানে কাজ কীভাবে করতে হয়। আচ্ছা, তো এবং এই যে তোমার যে লাইন আপে আমরা ছবিগুলো দেখেছি, সেখানে একটা কমেডি ছবিও আছে, একটা থ্রিলার ধরনের ছবিও আছে। মেনলি কমেডির উপরেই তুমি কাজ করেছো, যেটা এতদিন ধরে। তো কমেডি ছবি পরবর্তীকালে কি কিছু কমেডি ছবি করার, মানে ডিরেকশন দেওয়ার কিছু প্ল্যান? এখনো কিছু ভাবিনি। ওই যে বললাম, কখন কি গল্প মাথায় আসে, কোন গল্পটা ক্লিক করবে, অনেকটা ভাবতে হয়। ভেবে ভেবে যদি কখনো সেরকম কিছু, অনেকেই বলছেন যে খুব অনেকটা সময় ধরে ভালো কমেডি জনারের ছবি হচ্ছে না সেভাবে। তো যদি কখনো মাথায় আসে, যদি পয়সা জোটে, তাহলে করবো। আচ্ছা, আর তোমাকে টেলিভিশনে, তুমি যেটা টেলিভিশন করছিলে মিত্তির বাড়িতে, সেখান থেকে পারলাম না, আমাকে ছেড়ে দিতে হলো, আমার শরীরে দিচ্ছে না, সময় দিচ্ছে না। আচ্ছা, পরবর্তী কি কিছু টেলিভিশনের প্ল্যান রয়েছে? আপাতত এই মুহূর্তে আমি নিজে রিয়েলাইজ করেছি, আমার সিরিয়াল জগতে ঢুকে চ্যানেলকে, হাউসকে এবং নিজেকে, তিনজনকেই বিব্রত করাটা মোটে উচিত হবে না। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো, যারা এখন ডিরেক্টর হতে চাইছে, অভিনেতা থেকে বা অভিনেত্রী থেকে, তাদের জন্য তুমি যদি কিছু টিপস দাও, যে তারা কী ভাবে ডিরেকশন লাইনে আসবেন। না, ওরমভাবে কোনো টিপস দেওয়া যায় না। যদি মনে হয় ডিরেকশন দেওয়ার জন্য আপনি যোগ্য, তবেই ডিরেকশন দিতে আসবেন। একটা চান্স পেলাম বলে ডিরেকশন দিলাম, এটা যেন না হয়। কারণ মাথায় রাখবেন, ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ। কাজেই জাহাজটা যদি ঠিকঠাক মতো মাথা উঁচু করে, মাস্তুল উঁচু করে পাড়ে পৌঁছয়, ক্ল্যাপটা আপনার জন্য। জাহাজ যদি ডুবে যায়, তাহলে লাস্ট পার্সন কিন্তু আপনাকে হতে হবে, সবাইকে বাঁচিয়ে দরকার হলে আপনাকে ডুবতে হবে। কাজেই এটা মাথায় রেখে ডিরেক্টর হবেন। ডিরেক্টর হওয়াটা মোটেই সহজ নয়, খুব চাপের। আচ্ছা, আর যারা এখন নতুন অভিনেতা অভিনেত্রী হতে চাইছে, তাদেরকে তুমি কি বলবে? যে যারা, আমি তাদের কিচ্ছু বলবো না, বলবো ভালো থেকো, ভালো কাজ করো।
আচ্ছা, আর আমার আরেকটা কোশ্চেন আছে, যেটা এখনকার নতুন যে ডিরেক্টররা রয়েছেন তাদের মধ্যে আমরা অনেকেরই দেখছি যে অনেকে বলছে যে প্রমোশন ছবির ক্ষেত্রে এখন নতুন যে ছবিগুলো আসছে প্রমোশন খুব একটা হচ্ছে না যারা বড় হাউস ছাড়া, এবং আমরা তোমাকে দেখেছি যেটা খুব ভাইরালও হয়েছিল, তুমি তোমার ছবিতে লাস্ট ছবিতে যেটা তুমি টোটোতে করে প্রমোশন করেছিলে মধ্যমগ্রামে। প্রমোশনটা তুমি কিভাবে করবে, তো তোমার ক্ষমতা, তোমার যোগ্যতা, তোমার সাহস, তোমার ইচ্ছে, তার জন্য হাউসের ওপর প্রমোশনের জন্য কি ছবি হিট বা ফ্লপ এগুলো কি না, প্রমোশনে বেশি দর্শক জানতে পারেন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বেশি দর্শকের কাছে পৌঁছানো যায়, সেটা তুমি ম্যানুয়ালি করো, ভার্চুয়ালি করো, হোয়াট এভার, তোমায় দর্শকের কাছে পৌঁছতে হবে, দর্শককে জানাতে হবে ছবির কথা, তো সেটা প্রমোশন ছাড়া আর কি উপায় থাকতে পারে। আর এটা আমাদের গল্পে এই ছবির ক্ষেত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে মানে নেওয়ার কারণটা, মানে শাশ্বত চট্টোপাধ্যায় কি ও ছাড়া এই রোলটা কেউ করতেই পারতো না, তাই। আচ্ছা, মানে অন্য কাউকে কি ট্রাই করা হয়েছিল? আচ্ছা, আর তোমার নতুন আরেকটা ছবির কথা আমরা দেখেছি পেপারে, যেটা সোহিনী সরকার রয়েছে, আয়না মানুষ, তো সেই ছবিটার ব্যাপারে যদি অল্প কিছু বলবো না। আচ্ছা, সেই ছবিটাতে কে কে আছে সেটা কি আমরা বলবো না, সব খবরের কাগজ থেকে জানতে পারবো। আচ্ছা, সোহিনী করছে, বিশ্বনাথ করছে, অনামিকা সাহা করছে না, এই নামগুলো আমি অলরেডি জানিয়ে দিয়েছি, বাকি নামগুলো কনফিডেন্সিয়াল। আচ্ছা, আর এই ছবিটা কি আমরা এই বছরেই পাবো? ও বাবা, সে তো শুভঙ্কর জানে, ঢাকা প্রোডাকশন। আচ্ছা, আর তোমার যে ছবি, এটা থেকেও দর্শকদের অনেক কোশ্চেন ছিল যে তোমার যে ছবি সেগুলো সব ঢাকা প্রোডাকশন থেকেই আসছে, অন্য কোনো প্রোডাকশনে কি ট্রাই করা? আমাকে ডাকছেন না, ডাকলেই যাই। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে তুমি বলো যে তোমার আপকামিং ছবি দেখতে বা আপকামিং ছবি। আমাকে আলাদা করে কিছু বলতে হয় না, দর্শকরাই আছেন মাথার ওপর, তাই ফার্স্ট ছবি থেকে সেকেন্ড ছবি হয়েছে, ওনাদের আশীর্বাদ থাকলে ওনারা এসে দেখবেন, আমি জানি। সেকেন্ড ছবি থেকে থার্ড ছবির অ্যানাউন্সমেন্টও তাই হয়েছে। দর্শকদের আমি ডাকবো না, আমার ওনাদের উপর এমনিতেই ভরসা আছে, ওনারা আছেন, আমি জানি ওনারা নিজে থেকেই আসবেন। আচ্ছা, আর দুটো কোশ্চেন, লাস্ট যেটা কোশ্চেন, যেটা হচ্ছে এটা আমাদের গল্প এবং 5 নম্বর স্বপ্নমালিনী, দুটো ছবি দর্শকদের ওটিটিতে কবে আসবে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। ঢাকা প্রোডাকশন। আচ্ছা, বেশ বেশ, থ্যাংক ইউ।